ঘটে বিধি ওই পুত্র দে লালাটে আজ কেন জলে শহর ওঠে মাহমা বুহলি আজ কেন জলে শহর ওঠে মাহমা বুহলি আমি আসছি খোকা আসছি অমন কহরে ডাকিস কেন অমন কহরে ডাকিস কেন আছি জল কাটে আজ কেন জলে শহর ওঠে মাহমা বুহলি আজ কেন জলে শহর ওঠে মাহমা বুহলি ওঠে মাহমা বুহলি রে না, আমি আর দেরি করবো না এই মুহূর্তে একটা চলি আমি বাড়ি ফিরে যাই সাধু হরিহর এরা কোথায় বাবা আমি জল নিয়ে ফিরে এসেছি সাধু সাধু এই সাধু তোরা ওখানে শুয়েছিস কেন আয় বাবা আমি তো জল নিয়ে এসেছি তোরা জল খাবি না আচ্ছা, আয় আয়, আয় চলে আয়। হরিহর, তোর তো আমি এখানে খেতে দিয়ে গেছি কিন্তু তোরা ওখানে কেন শুয়েছিস কি হয়েছে সাধু এই সাধু হরিহর কি হয়েছে এভাবে আমার ছেড়ে কখনো চলে যেতে পারিস না কেমন ভাবে গাল মুখ থেকে রক্তের ধারা বই যায় আরে শুনে তোমার আবার মা বলে ডাক খোকা আরে মা বলে ডাক না একবারে মা বলে ডাক ওরে সাধু রে সাধু ওরে ডাকি না একবার মা বলে আমি তোদের ছেড়ে কি করতে রে তোদের ছেড়ে থাকি কি করতে তোরা মা বলে সাধু রে সাধু ডাকে না একবার মা বলে তেরে ছেড়ে থাকি কি করতে রে তোদের ছেড়ে আমি থাকি কি করে
বিশ্বাস করলাম বিয়েটা করলাম রে বোঝারে বান্দা বোঝারে বান্দা কে জয় রে জয়া কে বিদেশ ভাই চলে থাকি করে এভাবে আমার পুত্র আমার ছেলে কখনো চলে যেতে পারে না কখনো যেতে পারে না কেন এমন ভাবে সনকা ক্রন্দন করেছে তাহলে কি রাজত্বের প্রজা ইন্দ্রগণ সনকাকে কোনো কটু ভাষা বলিয়াছে না না তবা বলিবে কেন তবে কেন এমন ভাবে ক্রন্দন করেছে এখানে আর আমি দেরি না করে আমি এই মুহূর্তে গিয়ে দেখতে চাই সনকা কেন ক্রন্দন করেছে সনকা আমি আসছি আমার ভাবে তুমি ক্রন্দন করেছ কি হয়েছে একেবারে তুমি আমার কাছে বলো আমাদের চাইবো তো ওরা ওরা চিরদিনের মতো ওরা মারা গেছে না না আমার ছেলে পুত্র তারা এইভাবে আমাকে ছেড়ে যেতে পারে না তুমি মিথ্যা বলেছ খোকা খোকা আজ এখানে এমন ভাবে কেন তোরে ঘুমিয়ে আছিস খোকা দেখে না আমি এসেছি রে খোকা একেবারে আমাকে পিতা পিতা বলে ডাকে না একেবারে ডাকে না খোকা খোকা সোনার বরণ পত্র আমার সবে যে লীল বন্যা হয়ে গেছে মুখে থেকে গাজারে ধরা বয়ে যায় কথা বলে না বলতে পারো তবে আজ আমার পুত্র কেমন ভাবে মারা গেছে এসেছিল এক নারী করতে বলেছিল অরন্ধন পূজা তাই তার দৃষ্টিতে আমি অরন্ধন পূজা করেছি সেই পূজার পান্তাকে এক এক করে চাইব তো ওরা যে মারা গেছে করিতে বলেছিল তোমার অরন্ধন পূজা সেই অরন্ধন পূজার পান্তা এক এক করে তুমি হারে ছয়টি ভক্তকে তাকে তুমি মাসি বলে প্রাসাদে আশ্রয় দিয়েছিলে যাকে তুমি মাসি বলে প্রাসাদে আশ্রয় দিয়েছিলে একেবারে কি তুমি ভেবে দেখেছ সে তোমার মাসি কিনা সে তোমার মাসি নয় যে নারীর মনে প্রাণে নেই মায়ের মমতা স্নেহ ভালোবাসা আছে শুধু প্রতি হিংসা সে আর অন্য কেহ না সে হলো একেবারে মনসা
পৃথিবী থেকে মা হয়ে তুমি দিলে নিজে হস্তে শেষ করে। আমি তো বলেছি এই জন্য কোন দেবতাদের সঙ্গে তুমি পারিও না, আমি পারিও না। চুপ! আরে কাকে তুমি দেবী বলছো? কাকে দেবী বলছো? আজ তুমি যাকে দেবী বলছো না, সে কারোর মাতা। সে যদি সত্যই মা হবে, পারত কি মা হয়ে আর একে মায়ের বুকে থেকে তার সন্তানকে এইভাবে কেড়ে নিত? পারত না গো, পারত না। চলে যাও এখান থেকে। পুত্র আমার যখন মারা গেছে, পুত্রকে নিয়ে যেতে হবে আমার সেই শ্মশানে। যে হাতে চিতা সাজাইব, জেলে দেব চিতা, চলবে চিতা দাও দাও করে, সেই চিতার মধ্যে পুরে ছাই হয়ে যাবে পুত্রের দেহ। চলে শান্ত আকাশে শান্ত বাতাস নিভে গেল সবই কিছু আমার। মনসা কে আমার দোষী করেছে পুত্র, কে আমার পাপে করেছে পুত্র আমার। পাপ অন্যায় যদি করে থাকে আমি যা পাপের শাস্তি দিলে হয় তুই আমাকে দে। তবে কেন আমার পাপের কারণে আমার পুত্র গণে তারা মারা যাবে? এগিয়ে আয় শ্মশানে। পুত্রদের তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, পারি যদি ওই শ্মশানে আমার পুত্রেদের কাছে আমার মাংসটাকে তুই ছিঁড়ে ছিঁড়ে খাবি রে। আমি দোনে ভরে থাকব আমার পুত্রদের চিতা চলেছে দাও দাও করে। প্রত্যেক পিতা মাতা সন্তানের কামনা করে, কারণ বৃদ্ধকালে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে, পুত্র পিতার মুখাগ্নি করার জন্য আজ আমার কত বড় সৌভাগ্য। আজ আমি পিতা হয়ে আজ আমার পুত্রের মুখাগ্নি আমি করবো নিজে হস্তে। কত বড় সৌভাগ্য কজন পিতা মাতার হতে পারে। খোকা আর তো তোদের মুখে থেকে আমি কোনোদিন পিতা পিতা ডাকে শুনতে পাবো না রে। শেষবারের মতো একেবার আমাকে পিতা পিতা বলে ডাকে না। তোদের মুখে ওই পিতা ডাকে শুনে এই পাষাণের হৃদয়খানে আমি শান্ত করি রে। একবার না
এই সাধু তোরা কোথায় খোকা? তোরা খাবি না? তোরা না খেলে আমি কেমন করে খাবো? আমি আমি তো তোদের জন্য আজ অপেক্ষা করছি। আয় খোকা, একটিবার শুধু আমার মা মা বলে ডাক খোকা। আরে ডাকে না, ডাক খোকা না। এ সাধু উদিত হয় না দিন মহানে, বেদনার সাধনা আমি বুকেতে নিয়ে হারিয়ে গেল সোনামণি। হারিয়ে গেল সোনামণি। উদিত হয় না হারিয়ে গেল সোনামণি, হারিয়ে গেল সোনামণি। উদিত হয় না দিন মনে, বেদনার সাধনা বুকেতে নিয়ে হারিয়ে গেল সোনামণি, হারিয়ে গেল সোনামণি, হারিয়ে গেল সোনামণি। যাদের জন্য তুমি পথে প্রান্তে দু হাতে বাড়িয়ে ডাকেছ, খোকা ওরে খোকা ফিরে আয়। তারা কি আর আমাদের কাছে আছে গো? তারা যে নেই, তাদের মৃতদেহ শ্মশানে পুড়িয়ে আমি যে ছাই করে দিয়েছি। রাজপ্রাসাদে যখন আমি রাজকার্য পরিচালনা করিতে যাই, কে যেন বারবার বহুদূর থেকে পিতা পিতা বলে ডাকে।
পারি না রাজকার্য আমি পরিচালনা করিতে। তাই তো সদা মনে প্রাণে চায় পত্রের সঙ্গে জ্বালা করিতে নিবারণ। যাইবই আমি নদীর পথে 12 বছরের জন্য, আমি চাই বাণিজ্য যাত্রা। তোমার পায়ে ধরি বিনয় করি, তুমি বাহানে যেও না। না সন্তানা, আমার কথা তুমি বলো না। তুমি বানি গেলে গহনাতে জীবন রাখবো সরকার কেন তুমি বোঝো না? তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, তুমি বোঝা দেও না গো। গেলে গহনাতে জীবন রাখবো, তুমি ছেড়ে যাও। তুমি একেবারে হাসি মুখে আমার বিদায় দাও, তুমি বাধা দেও না। আমার পায়ে ধরি আমি পুত্র সখে পাগলের নাকি জানো না শুনতো না, আমার কথা তুমি বলো না গো, তুমি বিদায় দাও। বালি যেতে গেলে গহনাতে জীবন রাখবো, তোমার ভাই ধরি বিনয় করি বালি যেও, তোমার ভাই ধরি বিনয় করি বালি যেও না। কে বলে তুমি পুত্রের সঙ্গে পাগলনি? 6টি মানুষ আমাদের ছেড়ে চলে গেছে সত্যই। একেবারে তুমি রাজত্বের মধ্যে ভালোভাবে তাকিয়ে দেখো, আমাদের রাজত্বের মধ্যে রয়েছে কত হাজার হাজার প্রজা ইন্দ্রগণ। সবাই যদি একেবারে তোমাকে মা মা বলে ডাকে পারিবে না 6টি পুত্র হারার বেদনা ভুলে থাকিতে দেরি না করে দাসীকে রেখে আমার সপ্তরিকে তুমি দাও বরণ করে। বেশি ভালো, তুমি কিছুক্ষণ করো অপেক্ষা, আমি তোমার সব ব্যবস্থা করে দিব। বেশ, তাই আমি অপেক্ষা করছি। বেশি ভালো। দাসে দাসে ওরে মা, তোর আর দেরি করছিস কেন? মহারাজ যাবে বাণিজ্য যাত্রায়, মহারাজা সপ্তলিঙ্গা এই মুহূর্তে বরণ করে দিয়ে যা। আরে তোর আর দেরি করিস না, দেরি করিস না। বকুল ফুলের মালা গো ভাগ্যবতী বরণ করে, চাঁদের সপ্তরিঙ্গা গো, চাঁদের সপ্তরিঙ্গা গো, অরণ্য বরণ করলো বকুল ফুলের মালা গো, ভাগ্যবতী বরণ করে, চাঁদের সপ্তরিঙ্গা গো, চাঁদের সপ্তরিঙ্গা গো।
হলো দাও না উলুর ধ্বনি গো উলুর ধ্বনি করে জানো উলুর ধ্বনি করে জানো দাও না শঙ্খের ধ্বনি গো দাও না শঙ্খের ধ্বনি যাও রাখি এই হতভাগীর আশীর্বাদ করে যাও আমি যেন এই রাজ্যের ভার রক্ষা করতে পারি মহারাজ যার সময় আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম যাচ্ছি আমি 12 বছরের জন্য বাণিজ্য করিতে এই 12 বছরের জন্য রাজকার্য আমি তোমার উপরে রেখে গেলাম তুমি পারবে ভগবানের সেবী করুণা মহারাজ রাজকার্য পরিচালনা করিতে বাঙালিগণ বলুন মহারাজ এখানে আর দেরি না করে না জয় শিব শম্ভরের নামে মুখে নিয়ে হ্যাঁ মহারাজ এখানে তোমরা ডেকে ছেড়ে দাও যথাজ্ঞা মহারাজ জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব আরে হইও সনাতন আজকে হ্যালো ও বেরে তারি বেশে হ্যালো ও হরি 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 সনাতন